কালকে রাতে কিন্তু স্নিগ্ধা একদম ঘুমোয়নি। আর ও এটা রোজ করে না, মাঝে মধ্যে এরকম করে। তো যখন ও এরকম করে তখন ও কিন্তু রাত সারাটা রাতে জেগে থাকে, ভোরের দিকে গিয়ে ঘুমোয়। তো 6টা নাগাদ করে ঘুমোয়। ও এখন আমাকে দেখছে যে আমি কি করছি, কারণ মাত্র ঘুম থেকে উঠলো আর উঠে ভাবছে যে মোবাইলটা নিয়ে কী করছে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, তো ঘুম থেকে উঠে গেছে, এখন বাজছে 10টা। তো এরপর আমি ওকে ফিডিং করানোর পর তারপর এভাবে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। আজকে ঘরেই হাঁটছিলাম কারণ ও একটু ঘুম ঘুম পাচ্ছিল। তো রাতে যেহেতু ঘুমটা হয়নি ঠিকঠাক করে, তো ও কিন্তু সকালে এরকমটাই করে। একটু হয় অসুবিধে ওদেরও হয়, ওরা যেহেতু রাতে জাগে, ঘুম কমপ্লিট না হলে বেবিদেরও খুব অসুবিধে হয়। তো এভাবে 10 মিনিট 15 মিনিট হাঁটার পর ওকে নিয়ে একটু ঘোরানোর পরে তারপর আমি কিন্তু ওকে ওষুধটি, ওর ভিটামিন ওষুধটি খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে এবারে আমি ওকে ওর মুখটা মুছিয়ে দেব। মুছিয়ে দেওয়ার পরে ও কিন্তু মোছানোর সময় একটু অস্বস্তি ফিল করে, জানি না সব বেবিরা করে কি না, আমার জানা নেই। ও আমি আস্তে আস্তে ওকে একটু মুছিয়ে দিই। ওর একটু ঘুমও পেয়ে গেছে আজকে। তো এবারে তারপর ওকে ক্রিম লাগিয়ে দিলাম। ক্রিম লাগানোর পরে ও কিন্তু আজকে কিন্তু আর জেগে থাকেনি, কিন্তু ঘুমিয়ে গেছে। ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে যখন প্রথমবার বাড়িতে আনা হয়েছিল তখন কিন্তু ওকে কোলে করে নিয়ে ঘুম পাড়াতে হতো। তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে এখন ওর মধ্যে অনেক চেঞ্জেস আসছে। তারপরে এখন ওকে কিন্তু এই একটু পায়ের মধ্যে বালিশ দিয়ে একটু দোলালেই কিন্তু ঘুমিয়ে পড়ে। তো এভাবেই একদিন আস্তে আস্তে ধীরে ধীরে আরও বেড়ে উঠবে। এক সময়ে এই কোনো কিছুই দরকার পড়বে না, নিজে নিজেই ঘুমোতে পারবে। তো সেই দিনের কথা ভাবলে একটু খারাপ লাগে যে এই দিনগুলোকে কিন্তু খুব মিস করবো। সেজন্য আমি কিন্তু খুব এনজয় করছি। আমি এই দিনগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে চাই, যাতে কোনো রকম পরে এরকম না হয় যে না এই সময়টা আমি কাটাইনি ওর সাথে। তো আমি সেজন্য যতটা পারি ওকে সময় দেওয়ার চেষ্টা করি। আর রাতের বেলা কিন্তু একটু অসুবিধে হয় মাঝে মধ্যে, যখন রাতটা জাগে, রাতে যখন জেগে থাকে তখন কিন্তু আমার মা দেখে। রাতের বেলাতে কিছুক্ষণ আমি ঘুমিয়ে থাকি, তো মাই সমস্তটা সামলে দেয়। তো যেহেতু এখন আমি বাড়িতে আছি, তো আমার কোনো অসুবিধে হচ্ছে না। একা একা রাত জাগাটা কিন্তু একটু অসুবিধে হয়ে যায়। অবশ্য আমার কথা তারা বুঝতে পারবে যাদের বেবিরা রোজ রাত জাগে, আমি বুঝতে পারি তাদের অসুবিধাটা। কিন্তু ও স্নিগ্ধা কিন্তু রোজ রাত্রে জাগে না, ও হঠাৎ সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম করে জাগে। তো আমার সেরকম কিন্তু অসুবিধে হয় না। আর মাও আছে সাথে, তো যেখানে মা আছে সেখানে চিন্তা করার কোনো ব্যাপার নেই। মেয়েদের প্লাস পয়েন্ট হচ্ছে তার মা। আরেকটা ব্যাপার আছে ওর মধ্যে, যে ও একটা কোলে কিন্তু থাকে না সবসময়। মানে 2-3 ঘন্টা যদি ও আমার সাথে কাটালো, তো তারপর ও কিন্তু আমার কাছে থাকবে না, ও আরেকজনের কাছে, আরেকটা নতুন কোল চাই ওর, আরেকজন নতুন কেউ কথা বলার চাই। তো তখন আমরা অল্টারনেট করে রাখা হয় ওকে সেভাবে, যাতে ওর কোনো রকম প্রবলেম না হয়। এখন স্নিগ্ধার ঘুম থেকে উঠে গেল, এখন বাজে 12টা। তো এখন ওকে আজকে একটু স্নান করানো হবে, মা চান করিয়ে দেয়। আমার স্নান করাতে একটু ভয় লাগে, আসলে আমি পারি, কিন্তু মা আমার থেকে অনেকটাই বেশি ভালো পারে, তাই মাই করিয়ে দেয়। তো স্নান করানোর পর ও কিন্তু অনেকটা ফ্রেশ ফিল করে, আমার মনে হয় ওরকম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।